সামনে সবাই ফোকাস হবে না, সামনে সবাই ফোকাস হয় বলে নাইলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, এই বাংলাদেশকে হায়নার হাত থেকে মুক্ত করার জন্য এবং এই বাংলাদেশকে পরিচালনার জন্য 31 দফা নামক একটি দফা আপনাদের কাছে দিয়েছিলেন। আজকে এই লিফলেটের মধ্যে 31 দফা আমরা এনেছি, আপনারা দেখে নেবেন। উনি জানতেন না যে 5 তারিখে খুনি হাসিনা বিদায় নেবেন, কিন্তু তারপরও দেশ পরিচালনার জন্য, দেশকে মুক্ত করার জন্য 31টি দফা দিয়েছিলেন। ইনশাল্লাহ আগামীতে নির্বাচন আমাদের সামনে, যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সন্নিকটে চলে আসছে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি, জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, গুম হয়েছে শত শত ভাই আমাদের। তাদের বিনিময়ে আমরা আগামীতে নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত রক্ত দিয়েছিলাম, জেল কেটেছে, জুলুম হয়েছে, সবকিছুর বিনিময়ে নির্বাচন। আমরা চেয়েছিলাম একটি সুস্থ নির্বাচন। ইনশাল্লাহ যদি ওই সুস্থ নির্বাচন হয়, সেই নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। এটুকুই আপনাদের কাছে আমাদের আশা। যদি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হন, ইনশাল্লাহ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তিনি কিভাবে দেশ চালাতে চান সেটা 31 দফার মধ্যে আছে। আপনারা 31 দফা পড়ে নেবেন, জানবেন। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে এবং আপনাদের দাবি দেওয়া পূরণ করবে। এবং এই দক্ষিণ দিগুলিবাসী যারা আছেন, আপনাদের এই নির্যাতন নিপীড়নের বিচার ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। ফ্যাসিস্টরা জোর জবল দখল করেছে বিভিন্ন জায়গায়, ফ্যাসিস্টরা বিভিন্ন নির্যাতন নিপীড়ন করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের দলীয় কর্মী কেউ যেন সেই পথ অবলম্বন না করেন। তারেক রহমান সাহেব বলেছেন, যেদিন হাসিনা মুক্ত হয়েছিলেন সেই দিন তিনি বলেছিলেন, বিজয়ের আনন্দ তখনই শানিত হয় যদি পরাজিতরা বিজয়ীদের কাছে নিরাপদ থাকে। সেই জন্য আপনাদের কাছে আমরা বলবো, যারা নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, তারা আইনের আয়তে অবশ্যই আসবেন। নাম শুনছো না? আমরা তোমাদের বাবা মা, আমাদের যারা আছে তারা যদি ভোট দেয়, তাহলে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে কিভাবে সে দেশ চালাইতে চায়, সেই জন্য উনি এখানে 31টা দফা লিখছে। তোমরা 31 দফাটা পড়বা, ঠিক আছে? পরে যারা যদি ভালো মনে করো, তাহলে তোমার বাবাকে বলবা, মাকে বলবা যে বাবা মা, তারেক রহমান সব যা লিখছে, যা বলছে, উনি তো ভালো বলছে, তাহলে রাজদেরকে ভোটটা দেন। সেই জন্য তোমার কাছে দিয়ে গেলাম, ঠিক আছে?